তালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়ায় প্রতিমন্ত্রী কথা জানান। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এই মহড়ার আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অনলাইনে কেনাকাটার বিজ্ঞাপনে বাধ্যতামূলকভাবে সতর্কবার্তা প্রচারের নির্দেশনা দিল বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার বিকেলে এক সরকারি তথ্য বিবরণীতে নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অনলাইন কেনাকাটার বিজ্ঞাপনের শেষে অনলাইন কেনাকাটায় প্রতারণা হতে সাবধান থাকুন। বাণিজ্য মন্ত্রণালয় শীর্ষক সতর্কীকরণ বিজ্ঞপ্তি অন্তর্ভুক্ত করতে হবে। করোনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় সারা দেশে করোনায় মৃত্যু হলো আরও 18 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,573 জনে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 617 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 15,57,964 জনে। রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সারা দেশে নয়, শুধু সিটি কর্পোরেশন এলাকায় 12 বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। রবিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এছাড়া কখন ও কিভাবে টিকা কার্যক্রম শুরু করা হবে তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথাবার্তা চলছে বলেও জানান মন্ত্রী। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 194 জন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 143 জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 51 জন। রবিবার বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। দেশের 98% মানুষ সুপেয় পানির আওতায় এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি রবিবার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে আয়োজিত জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা জানান। মন্ত্রী বলেন, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সরকারের একটি অগ্রাধিকারমূলক খাত। জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন বন্ধ থাকছে চাঁদপুরের মতলবে পদ্মা মেঘনা সহ সারা দেশের 6টি অভয়াশ্রম এলাকায় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুত ও ক্রয় বিক্রয়। চাঁদপুরের পদ্মা মেঘনার মতলবের 60 নল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার নদী এলাকা মা ইলিশ ডিম ছাড়ে। তাই মা ইলিশ রক্ষায় অন্যান্য বছরের মতো এবছরও বিশেষ তদারকি করবে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। আমরা আমাদের টাস্ক ফোর্স কমিটির যে মিটিং সেটা সম্পন্ন করেছি এবং মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে সে আলোকে আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করেছি। এবং পুলিশকে বলা, পুলিশ এবং কোস্টগার্ডকে বলা আমরা অনুরোধ করেছি যেন তারা তাদের নিয়মিত টহল জোরদার করে নদীতে, যেন কেউ কোনো ধরনের এই মা ইলিশ যেন আমরা সমর্পণ করতে পারি। একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর অনুমোদিত দীর্ঘদিন থেকে চলমান ছিল 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স। তবে সম্প্রতি 4 বছরের কোর্সকে 3 বছরে রূপান্তর করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। আর এমন সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে অভিহিত করে তা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। রবিবার বিকেলে শিক্ষা ভবনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই আহ্বান জানায় নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফজলুর রহমান খান ও সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদির প্রভাবশালী নাজিম উদ্দিন গংদের থেকে নিজেদের ভিটে মাটি ও জীবন রক্ষার আকুতি জানিয়েছেন এক ভুক্তভোগী। রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বোরহান উদ্দিন এ আকুতি জানান। এ সময় মামলা করলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না বলেও অভিযোগ করেন বোরহান উদ্দিন। এ সময় প্রতিকার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে টাঙ্গাইলের পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত হল জেলা পুলিশের এক মত বিনিময় সভা। রবিবার সকালে জেলা পুলিশ লাইনে ড্রিল শেডের মিলনায়তনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে সভায় জেলার 1226টি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজধানীর ভাটারা 40 নম্বর ওয়ার্ড ও ঢাকা ওয়াসার যৌথ উদ্যোগে স্থাপিত গভীর পানির পাম্প নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে
রবিবার ভাটারা বালুর মাঠে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। সভায় আফতাব উদ্দিন ঢালি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালি। এতে আরও উপস্থিত ছিলেন ডেস্কোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইদুর রহমান সহ ভাটারা থানা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, এই স্লোগানে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হল বিট পুলিশিং সমাবেশ। রবিবার বিকেলে জেলা সদরের একটি উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পাবনার সুজানগরের দুবলিয়া সড়কের পাশে ঝুপড়ি ঘরে বসবাস করে আসছিলেন মন্টু নামের এক মানসিক প্রতিবন্ধী ও তার পরিবারের 5 সদস্য। তাদের এমন মানবেতর জীবনযাপন নিয়ে আনন্দ টেলিভিশনের প্রতিবেদন প্রকাশ হলে তা নজরে আসে পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলের। রবিবার দুপুরে সরেজমিন পরিদর্শন শেষে ওই অসহায় পরিবারকে একটি বসত ঘর নির্মাণের জন্য ঢেউ টিন সহ আর্থিক সহায়তা সামগ্রী প্রদান করেন তিনি। ফরিদপুরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা। রবিবার সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এবং ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যশোদা জীবন দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠিত হল ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী। শনিবার বিকেলে জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় নেত্রকোনা জেলা পুলিশ দল ট্রাই বেকারে 4-3 গোলে ময়মনসিংহ জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন রেঞ্জ ডিআইজি হারুনুর রশিদ। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্য চাষীদের আর্থিক প্রণোদনা দেয়া হলেও কিছু অসাধু কর্মকর্তাদের কারসাজিতে তা থেকে বঞ্চিত স্থানীয়রা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ইউনিয়ন পর্যায়ের মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প 2 এর আওতায় টাঙ্গাইলের ভুয়াপুরে মৎস্য চাষীদের সহায়তা প্রকল্পে 8 লক্ষ টাকা বরাদ্দ দেয় সরকার। প্রকল্পের নিয়ম অনুযায়ী ভুয়াপুর উপজেলার 6 ইউনিয়নের 16 জন চাষীকে 50,000 টাকা সমমূল্যের মাছের পোনা, চুন, লবণ ও মাছের খাদ্য বিতরণ করার কথা থাকলেও মাত্র 10 জন চাষীকে 15 থেকে 18,000 টাকার উপকরণ বিতরণ করেন ভুয়াপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান। এমন অভিযোগ সুবিধা বঞ্চিতদের। 2 জন চাষীকে রিনু 7 বস্তা 7 প্যাকেট খাদ্য এগুলো বরাদ্দ করছি। অন্যদিকে 50,000 টাকার সহায়তা পাওয়ার কথা থাকলেও যা পেয়েছেন তা 18 থেকে 19,000 টাকার মতো হতে পারে বলে জানান এ মৎস্য চাষী। আমি অফিস থেকে কিছু মাছ পাইছি, কিছু খাদ্য পাইছি, লবণ দিছে, চুন দিছে, তাতে আনুমানিক 18-19,000 টাকার মতো পাইছি। গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান হয়েও তিনি নিজেও জানেন না কে বা কারা প্রকল্পের টাকা পেয়েছেন। আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আমি বলতে চাই, আমার ইউনিয়নে প্রায় 1000-এর অধিক মৎস্যজীবী আছে। আমার ইউনিয়নে কোনো 1000 মৎস্যজীবীর কেউই বলতে পারে না এটাকে কাকে দিয়েছে, কোথায় দিয়েছে। অসাধু কর্মকর্তা যদি টাকাটিকে আত্মসাৎ করে থাকে তার যথাযথ শাস্তি হওয়া দরকার। এদিকে অভিযুক্ত ভুয়াপুর উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামান এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতেই রাজি হননি। আমি বক্তব্য দিতে পারবো না। গণবান্ধব সরকার গ্রামীণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে দিচ্ছেন বিপুল পরিমাণ বরাদ্দ, কিন্তু এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের যোগ সাজস্যে সরকারের এমন প্রশংসনীয় উদ্যোগের কথা জানেন না খোদ জনপ্রতিনিধিরাও। তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন তা বুঝতে বাকি থাকার কথা নয়। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ ভুয়াপুরের স্থানীয় সচেতন মহলের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শেরপুরের নালিতা বাড়ির মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন ও দপ্তরি আকাব্বর হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করল উপজেলা শিক্ষকবৃন্দ। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে ঝিনাইদহে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় ভয়াবহ বিস্ফোরণে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এই সময় আগুনে পুড়ে মৃত্যু হয় একজনের, এতে আহত হন আরও 3 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল। এদিকে রবিবার বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি বাসের চাকা বিস্ফোরিত হয়ে
রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে সড়কের এক পাশে আছড়ে পড়ে যায় বাসটি। এতে আহত হন অন্তত 15 জন যাত্রী। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন হাসরা হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ। রবিবার বিকেলে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 2টি ফার্মেসিকে 25,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আনসার বাহিনীর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাজহারুল ইসলাম। এ সময় ড্রাগ সুপার কে এম মুহসিনিন মাহবুব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।